এদিকে লোকসভা নির্বাচনে রাজ্যে বেআইনি অর্থের অপব্যবহার রুখতে নয়া উদ্যোগ আয়কর দফতরের। চালু হয়েছে টোল ফ্রি কন্ট্রোল রুম, যার নম্বর হলো 180034555544। আরও একবার জানাচ্ছি নাম্বারটি 180034555544। এছাড়া দুটি ল্যান্ডলাইন নম্বরও রয়েছে, সেগুলো হলো 03322628150 এবং 03324410325। আগামী 4 জুন পর্যন্ত এই কন্ট্রোল রুম খোলা থাকবে সারাদিন। এই টোল ফ্রি নম্বরে বাংলার মানুষ বেআইনি অর্থের অপব্যবহার সম্পর্কে অভিযোগ জানাতে পারবেন। এছাড়া স্নোভিচ 2024@gmail.com এই মেইলেও কিন্তু অভিযোগ জানানো যাবে। ভোটে নয়া উদ্যোগ আয়কর দফতরের। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। সুদীপ্ত, বেআইনি অর্থের অপব্যবহার রুখতে এই যে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে আয়কর দফতরের তরফে, কি জানাচ্ছ এই বিষয়ে? সত্যি এটা অভিনব পদক্ষেপ। মানে এর আগে আয়কর দপ্তরের পক্ষ থেকে এই ধরনের পদক্ষেপ কোনো লোকসভা ও বিধানসভা নির্বাচনে চোখে পড়েনি। এবং মূলত বিরোধীরা যে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে এ রাজ্যের নির্বাচনে, বিশেষ করে আসন্ন লোকসভা নির্বাচনে, যে দুর্নীতির টাকা ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ কালো টাকা সাদা করার একটা অভিনব উপায় নেওয়া হয়েছে এবং সেখানে দুর্নীতির টাকাগুলোকে কাজে লাগানো হচ্ছে। ঠিক সেই ব্যাপারেই বিশদ তথ্য পেতে আয়কর দপ্তরের মাধ্যমে নির্বাচন কমিশন এই অভিনব উদ্যোগ নিয়েছেন এবং আয়কর দপ্তরের দিবারাত্র 24 ঘন্টা ব্যাপী যে টোল ফ্রি নম্বর ব্যবস্থা করা হয়েছে, তার সাথে থাকছে দুটি ল্যান্ডলাইন নাম্বার এবং একটি ইমেল আইডিরও নাম্বার দেওয়া হয়েছে। এবং জনস্বার্থে এটা প্রচার করা হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে কোনো সাধারণ মানুষ তারা এখানে অভিযোগ জানাতে পারেন। 24 ঘন্টা সারা দিন সারা রাত এই নম্বরগুলি খোলা থাকবে এবং আগামী 4 জুন অর্থাৎ যেদিন লোকসভা নির্বাচনের গণনা, সেই দিন পর্যন্ত এগুলি এই যে টোল ফ্রি নম্বরগুলো, এই নম্বরগুলো বা এই যে মেইল আইডি একটা দেওয়া হয়েছে, সেখানে কি শুধুই অর্থের অপব্যবহার, বেআইনি অর্থের অপব্যবহার রুখতেই এই ব্যবস্থা, নাকি অন্য কোনো অভিযোগও সাধারণ মানুষ সেখানে জানাতে পারবে? শুধুমাত্র আর্থিক অনিয়মের যে অভিযোগগুলো সেগুলোই জানানোর জন্য এই বিশেষ ব্যবস্থা, এই বিশেষ নম্বর বা ইমেল আইডি ব্যবহার করা হচ্ছে। কারণ এই রাজ্য জুড়ে একটা অভিযোগ বারবারই আছে যে দুর্নীতির টাকা ইলেকশনে বা নির্বাচনে ব্যবহার করা হচ্ছে, সেই অপব্যবহার যাতে না হয় এবং সেই দুর্নীতির টাকা ব্যবহার রুখতে শুধুমাত্র এই অভিযোগগুলো নিষ্পত্তির জন্য, পাওয়ার জন্যই আয়কর দপ্তরের এই বিশেষ উদ্যোগ এবং যেখানে সাধারণ মানুষ এই অভিযোগগুলো জানাতে পারবেন এবং নির্দ্বিধায় নির্ভয়ে তাদের নাম পরিচয় গোপন থাকবে সেরকম আশ্বাস দেওয়া হচ্ছে। এবং যেগুলো অভিযোগগুলো পাওয়া যাবে তার দ্রুত নিষ্পত্তি করার উদ্যোগ নেওয়া হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, আয়কর দপ্তর এবং তার সঙ্গে ইডিও আমরা জানি এবার যুক্ত রয়েছে ইলেকশনের কাজে, অর্থাৎ ইডিও এই ধরনের অভিযোগ পেলে তারাও আয়কর দপ্তরের সঙ্গে ইডিও সেখানে যাবে। অনেক ধন্যবাদ আপাতত সুদীপ্ত।